চল তো যেমন আমি বলেছিলাম যে আজকের আমরা ফাংশন অফ টু ভেরিয়েবল শুরু করব। তো ফাংশন অফ টু ভেরিয়েবল শুরু করার আগে কয়েকটা জিনিস আমি তোদেরকে দেখাবো। দেখ, তো মানে আমরা যখন এখানে শিখেছিলাম, মানে যেটা আমরা দেখেছি সিকোয়েন্স সিরিজ আর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, সিকোয়েন্স সিরিজটা আমি শেষ করে দিয়েছি এবং ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল যেটা আছে সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, এখানে এই রিমান ইন্টিগ্রেশন আর ফান্ডামেন্টাল থিওরিম এই জায়গাটা বাকি আছে একটু। এটা আমি একদিন ক্লাস করিয়ে দেব। তো অ্যাকচুয়ালি উপরের যে দুটো সেশন, সে দুটো অ্যাকচুয়ালি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ এ রিয়েল নাম্বার এই জায়গাটা অ্যান্ড ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল এই জায়গাটা যতটা মানে দরকার ততটা কিন্তু হয়ে গেছে আমাদের। এবারে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ফাংশন অফ টু ভেরিয়েবল। দেখতেই পাচ্ছিস যে ফাংশন অফ টু ভেরিয়েবল যেটা আছে, সেই ফাংশন অফ টু ভেরিয়েবল থেকে কত মার্কস আছে না 10 মার্কস। ফাংশন অফ টু ভেরিয়েবল থেকে কত মার্কস আছে না 10 মার্কস। তো আর আগে আমরা তাহলে শেষ করলাম কোনটা সিকোয়েন্স অফ সিরিজ আমরা শেষ করেছি। তো সিকোয়েন্স অফ সিরিজ আমরা কমপ্লিট করেছি। ফাংশন অফ ওয়ান রিয়েল ভেরিয়েবল এটাও কমপ্লিট করেছি। তো এটাও কমপ্লিট করেছি। তো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে কি ফাংশন অফ টু ভেরিয়েবল। এখান থেকে দেখ, ফাংশন অফ টু ভেরিয়েবল সেম অ্যাজ ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। কেউ যদি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবলটা ভালো করে শিখে যাস, লিমিট কন্টিনিউটি কিচ্ছু নেই, সেই একই সেম জিনিস, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এগুলো যদি কেউ একবার ভালো করে শিখে যাস তো তার কাছে এগুলো মানে নর্মাল জিনিস মনে হবে। সেকেন্ড ভেরিয়েবলে কিছু নেই, আমরা ফার্স্ট ভেরিয়েবলের মতো সেম জিনিস করব, সেম সব কিছু। মানে ফার্স্ট ভেরিয়েবলে যা কিছু করেছি সেকেন্ড ভেরিয়েবলে আমরা সেম জিনিস করব। সেই জন্য বলছি যে ফার্স্ট ভেরিয়েবলটা ভালো করে পড়ে নিয়েছে তো তার কাছে সেকেন্ড যে সেকেন্ড রিয়েল ভেরিয়েবল বা সেকেন্ড অর থ্রি মানে থার্ড অর টু অর থ্রি এই যে আছে ফাংশন অফ টু অর থ্রি ভেরিয়েবল, তার কাছে কিন্তু ফাংশন অফ টু অর থ্রি ভেরিয়েবলটা ইজি হবে। দেখতেই পাচ্ছিস এই জায়গাটা থেকে কত মানে 10 মার্কস ক্যারি করছে এবং এই 10 মার্কস কিন্তু ইজিলি সবাই পেয়ে যায়, ইজিলি। আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি, এই 10 মার্কস কিন্তু এখানে ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন থাকেই না। এই যে 10 মার্কস আছে সেই 10 মার্কসে কিন্তু ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন এখানে থাকবেই না। মানে এখানে সিম্পল কোয়েশ্চেন থাকবে, হয়তো লিমিট এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না, পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না, ম্যাক্সিমাম মিনিমাম থেকে কোয়েশ্চেন থাকবে। যখন একটা ফাংশন দেওয়া থাকবে তা আমি সব পড়াবো। তো আমাদের দেখ তাহলে কোন কোন টপিকটা শেষ হলো। আমরা হচ্ছে কি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ শেষ করে দিয়েছি, থিওরি পার্ট। আমাদের কোশ্চেন প্র্যাকটিস বাকি আছে। ওকে, ঠিক সিমিলারলি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল এটারও কিন্তু আমরা অ্যাপ্রক্স সমস্ত কিছু শেষ করে দিয়েছি। শুধু কি বাকি আছে আমাদের ফান্ডামেন্টাল থিওরিম ক্যালকুলাস আর রিমান ইন্টিগ্রেশনটা, এটা বাকি আছে। আমি বলেছিলাম রিমান ইন্টিগ্রেশন থেকে রিমান সাম পড়ে, তো সেটা আমরা একটা ক্লাস করলে এটা কভার হয়ে যাবে, বাট কোশ্চেন প্র্যাকটিস আমাদের বাকি থাকবে। তাহলে এখানে আমাদের কোশ্চেন প্র্যাকটিস বাকি থাকবে, এখানে আমাদের কোশ্চেন প্র্যাকটিস বাকি থাকবে। ঠিক সিমিলারলি এই জায়গাটাও কোশ্চেন প্র্যাকটিস বাকি আছে। বাট আমাদের থিওরির যে ক্লাস, সেই থিওরির ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক এখানে আর একটা জিনিস আমাদের দেখ, ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু আমরা ফুল কমপ্লিট হয়েছে। আমরা কোশ্চেন প্র্যাকটিস করছি, কোশ্চেন প্র্যাকটিসের একটা সেশন হয়েছে 2025 সালের সেশনটা আমি কমপ্লিট করেছি। তো নেক্সট আমরা অন্য PYQগুলো আমরা দেখব। তাহলে আর আমাদের কি এখন ম্যাট্রিক্স চলছে। তো এখন যেটা আমরা তাহলে আমাদেরও কিন্তু অর্ধেকের মতো সিলেবাস কমপ্লিট হয়ে যেত। মানে অর্ধেক মিনস হচ্ছে একটা টপিক, দুটো টপিক অ্যান্ড তিনটে টপিক কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওকে, তিনটে টপিক কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর তো চলো আজকে যেটা আমরা শুরু করবো ফাংশন অফ টু ভেরিয়েবল। ভালোভাবেই বলছি আমি তোদের, শোন। এই ফাংশন অফ টু ভেরিয়েবল থেকে যে 10 মার্কস থাকে সেই 10 মার্কটা পাওয়াটা কিন্তু খুব ইজি। এই 10 মার্কটা পাওয়াটা কিন্তু খুব ইজি, যে কেউ চাইলে কিন্তু এই 10 মার্কস তুলে নেওয়া যায়। তাহলে আমি বললাম দেখ আগের দিন, দেখ এখান থেকে 10 মার্কস, এখান থেকে 10 কিন্তু 20 মার্কস, খুব ইজি মার্কস। আর সিকোয়েন্স সিরিজ ওখানেও 10, 30 আর এই যে এখানে 10। মানে অ্যাকচুয়ালি মানে যা করিয়েছি এ অবধি তোরা যদি ভালো করে মন দিয়ে পড়িস 30-এর উপরে মার্কস আমাদের হয়ে গেছে, মানে গেন করার মতো। 30 কেন 40 মার্কসের মতো আনসার করার ক্ষমতা কিন্তু আমাদের হয়ে গেছে ধরতে গেলে।
ওকে, অ্যাপ্রক্সিমেটলি 40 মার্কসের মতো আনসার করা আমাদের হয়ে গেছে অ্যাপ্রক্স। তো এর আজকে যেটা আমরা শুরু করবো ফাংশন অফ টু ভেরিয়েবল। তো ফাংশন অফ টু ভেরিয়েবল সেম ফাংশন ওয়ান ভেরিয়েবল মতো। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে লিমিট। লিমিটটা কি, ফাংশন অফ টু ভেরিয়েবলের লিমিটটা আমরা দেখব। ওকে, চলো। ফাংশন অফ টু ভেরিয়েবলের যে লিমিট, সেই লিমিটটা আমরা কিন্তু দেখবো আজকে। আর একই কথা বলে আমি যারা থার্ড ইয়ার, তারা সেকেন্ড ইয়ার, তারা তো মনে হচ্ছে পড়েছিস ফাংশন অফ টু ভেরিয়েবল। তো আজকে যেটা আমরা করবো লিমিট অফ এ ফাংশন, ফাংশন অফ টু ভেরিয়েবলের মানে ওয়ান ভেরিয়েবলের মতো সেম। লিমিট অফ এ ফাংশন সেম, ফাংশন অফ টু ভেরিয়েবল কিছু নেই, সেম ওয়ান ভেরিয়েবলের মতো। তো আমরা দেখ প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লিমিট অফ এ ফাংশন। লিমিট অফ আ ফাংশন, লিমিট অফ এ ফাংশন। দেখ এখানে যেটা লিমিট অফ এ ফাংশন কী বলছে, লেট এফ বি ডিফাইন on a domain D and P not be a point on, actually P not টা কি limit point on P not be limit point, actually limit point মনে থাকবে। P not টা কি না, P not টা হচ্ছে আমার লিমিট পয়েন্ট। P not be limit point of D. We then say that f has a limit a as p tends to p naught if for each epsilon greater than 0 there exists a delta for এটা হচ্ছে কি আমরা থিওরিটিক্যালি ডেফিনেশন যেটা, for which mod of f of p minus a which is less than epsilon whenever p minus p naught is less than delta and p belongs to capital. ওকে, চলো। আর আমরা এটাকে দ্যাট ইজ আমরা এমনভাবে লিখতে পারি যে লিমিট p tends to p naught f of p equal to a or this tends to a as p tends to p naught. I think it is clear to everyone. এই হচ্ছে লিমিট। দ্যাট ওখানে টু ভেরিয়েবলের কথা, এখানে টু ভেরিয়েবলের কথা এখন আলোচনা করা হয়নি ধরতে গেলে, ওয়ান ভেরিয়েবলের মতোই সব কিছু কিন্তু চলছে। নেক্সট হচ্ছে দেখ সিমুলটেনিয়াস লিমিট, যেটা আমাদের জানা খুব জরুরি। সাইমালটেনিয়াস লিমিট or double limit ওকে, সাইমালটেনিয়াস লিমিট আর ডাবল লিমিট। এই বছর এই সাইমালটেনিয়াস লিমিট আর ডাবল লিমিট রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করেছে, কিন্তু 2025 সালে এই টাইপের কোশ্চেন এসছে। তো কি বলেছে দেখ, সাইমালটেনিয়াস লিমিট বলছে ডেফিনেশনে a function f দেখ বলছে a function f
of two independent variable x and y is said to be a limit a as the point, ভালো করে লেখাগুলো কিন্তু পড় তোরা, point x, y tends to a given point a, b if to each epsilon greater than 0 there exists delta greater 0 such that mod of f of xy minus a which is less than epsilon all of xy lying in a NBD this less than mod of x minus a less than delta and 0 less than mod of y minus b less than delta okay, or all of x y lying in a NBD 0 less than দুটোকে একসাথে কম্বাইন করে লিখতে পারি x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস b একটা সার্কেল less than ডেল্টা স্কোয়ার। আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার সবার কাছে, এই অবধি সবার কাছে ক্লিয়ার, আমার মনে হয় যে এই অবধি সবার কাছে ক্লিয়ার। ওকে, এটাকে অন্যভাবে লেখা যায় সিম্বলিক্যালি, written as limit x tends to a y tends to b f of xy equal to a. I think it is clear to everyone. और এটাকে এমন ভাবেও লেখা যায় or limit x y tends to a b f of xy equal to a. আশা করি তোরা অনেকে এটা দেখে সেই ফর্ম যারা বিএসসিতে আছিস মানে থার্ড ইয়ারে তারা আশা করি এই ফর্মটা দেখে এসছিস বা দেখেছিস, যা কিছু হবে একটা। তো এই হচ্ছে লিমিটের ডেফিনেশন। এই অবধি আমরা কিন্তু ডবল লিমিট যেটা মানে আমরা এতক্ষণ যার কথা আমরা পড়বো বলছিলাম সেটা কিন্তু শুরু করেছি এতক্ষণে। ওকে, দেখ আশা করি ডবল লিমিটটা বোঝা গেছে। মেন ফান্ডা হচ্ছে এটাই, মেন যে ফর্মুলা মানে কাজে লাগার মতো জিনিস সেটা হচ্ছে এই দুটো, মানে এটা আর এটা সেম, দুটো কিন্তু সেম। ওকে, শুধু লেখার ধারণটা আলাদা। এই দুটো হচ্ছে মেন কাজের জিনিস, এই দুটো আমাকে এই টাইপটা আমাকে মনে রাখতে ব্যাস এনাফ। এরপরে যেটা শিখবো রিপিটেড লিমিট রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। রিপিটেড or iterated লিমিট। তো একদম বেসিক লিমিট আমরা টু ভেরিয়েবলে যেহেতু 10 মার্কস আমাদেরকে তুলতে হবে সেজন্য আমি বেসিক থেকেই শুরু করেছি, বেসিক থেকেই পড়বো। তো ইটারেটেড লিমিটটা কি? ইটারেটেড লিমিট বলছে লেট এ বি a point of the domain of
definition of the function f of xy if keeping y as constant x tends to a, the limit of f of xy exist and equal to phi of y. Okay, that means actually আমরা বলতে যাচ্ছি limit xy tends to a b f of xy equal to limit x tends to a f of xy, that will be f of ay, that will be phi of y. বোঝা গেছে আশা করি phi of y কি করে এসছে। Then limiting y tends to be the limit phi of y exist and equals to lambda, এখন লিখে নে lambda say. Okay, then lambda is called an iterated limit of f of xy as x tends to a at first and y tends to b at last. So lambda equal to limit y tends to be খুব important form, limit x tends to a f of xy, this lambda equal to এটা পেয়েছি। ওইটাকে lambda equal to এটা পেয়েছি। এটাকে কেই বলা হয়, দেখ এটা y রেসপেক্টে মানে এটা ইটারেটিভ লিমিট এক ধরনের, এটা একটা ইটারেটিভ লিমিট। কিন্তু আরেকটা ফর্ম যেটা হবে, আরেকটা ফর্ম ল্যামডা ক্যান বি অর ল্যামডা ইকুয়াল টু, এটা হতে পারে সেম লেখা সিমিলারলি ভাবে, সিমিলারলি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল এবারে। সিমিলারলি the other repeated limit mu equal to limit x tends to a, limit y tends to b f of xy, this এটাই কিন্তু আলাদা একটা ফর্ম, মানে দুটো আলাদা। এটা ইটারেটেড লিমিট উইথ রেসপেক্ট টু এক্স and এটা ইটারেটেড লিমিট উইথ রেসপেক্ট টু ওয়াই। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। এবার কোশ্চেন হচ্ছে যে ইটারেটেড লিমিট এক্সিস্ট করলে কি লিমিট এক্সিস্ট করবে, নট এক্সিস্ট। ওকে, নোট, এবার কয়েকটা ইম্পর্টেন্ট নোট লেখ। নোট কি বলছে, এক নম্বর, ইফ উই ক্যান determine two function phi 1x phi 2x
such that the limits of f of x comma phi 1 x and f of x comma phi 2 of x are different, then the খুব ইম্পর্টেন্ট কিন্তু then we can conclude that the simultaneous limit simultaneous limit that will be limit x tends to a, that is of actually limit x comma y tends to a comma b f of x y does not exist। তাহলে এখানে কি বলছে যে আমি মানে রিপিটেড লিমিট মানে আমি বললাম কথাটা শোন, আমি দুটো লিমিট বার করলাম, দুটো রিপিটেড লিমিট। সাইমালটেনিয়াস লিমিট মানে কি মেল লিমিট, ফাংশনটার মেল লিমিটটা আমরা সাইমালটেনিয়াস লিমিট দিয়ে ডিনোট করছি। যদি দুটো যদি রিপিটেড লিমিট এক্সিস্ট করে এবং দুটো রিপিটেড লিমিট যদি এক্সিস্ট করে এবং তারা যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু সাইমালটেনিয়াস লিমিটটা এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না বলতে পারবো না। কিন্তু এখানে যে স্টেটমেন্টটা রয়েছে বলছে সাইমালটেনিয়াস রিপিটেড লিমিট, সেই রিপিটেড লিমিটের ভ্যালু যদি ডিফারেন্ট আসে, রিপিটেড লিমিটের ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু তার সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করবে না। তার মানে কি মেন লিমিট যেটা সেটা কিন্তু এক্সিস্ট করবে না। আশা করি বোঝা গেছে, মেন লিমিট যেটা সেটা কিন্তু এক্সিস্ট করবে না। নোট নাম্বার 2 বলছে ফর রিপিটেড লিমিট ল্যামডা অ্যান্ড মিউ, আমি উপরে ল্যামডা অ্যান্ড মিউ লিখেছি, আর নট necessarily equal, sometimes both repeated limit exist and have the same value but এই জিনিসটা দেখ, but the simultaneous limit does not exist। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। কি বলছে এটাই যে কিছু সময় আমরা এটাই দেখব যে সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করছে না, বাট দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করছে এবং তারা ইকুয়াল। মানে এটা বোঝা গেল যে ডিফারেন্ট হলে তুমি যে ডিরেক্ট সাইমালটেনিয়াস লিমিট তারা যদি মানে ল্যামডা ইকুয়াল টু মানে বলতে চাচ্ছে এটাই ল্যামডা নট ইকুয়াল টু যদি মিউ হয় তাহলে ডিরেক্ট তুমি বলতে পারবে যে লিমিট এক্সিস্ট করবে না। বাট ল্যামডা ইকুয়াল টু হয়তো মিউ হলো তখনও তুমি কিন্তু বলতে পারবে না যে লিমিটটা এক্সিস্ট করবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। মানে তার কোনো সিওরিটি নেই, তার কিন্তু কোনো সিওরিটি তুমি দিতে পারছো না। 3 নম্বর নোট কি বলেছে, if the double limit exists
the two repeated limit limit if exist must necessarily be equal, but the converse is not true. Converse is not true. However, if the repeated limits are not equal, then the double limit the double limit cannot exist. তাহলে এখান থেকে যে তিনটে যে স্টেটমেন্ট লিখেছি নোট, সেই তিনটে নোট কিন্তু খুব জরুরি। যে রিপিটেড লিমিট আর সাইমালটেনিয়াস, তিনটে নোটটা অ্যাকচুয়ালি কি না, তিনটে নোট এটাই বলছে যে রিপিটেড লিমিট আর সাইমালটেনিয়াস লিমিট, সেই রিপিটেড লিমিট আর সাইমালটেনিয়াস লিমিটের মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন simultaneous limit and repeated limit. Sometimes simultaneous limit is exist. If simultaneous limit is exist, then repeated limit must be exist and equal. Both are repeated limit must be exist and both are equal. But converse is not true. If the simultaneous limit is not equal, both are exist but not equal, then the simultaneous limit not exist. If both repeated limit exist and equal, then you can't say indirectly this limit exist in simultaneously, that is simultaneously limit exist इसका মানে এর কোনো মানে সিওরিটি নেই। ওকে, আশা করি এই যে অবধি আমি পড়ালাম, এই অবধি আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আমি ভাবছি অনেক কিছু লিখিয়েছি, বা লেখার মধ্যে একটা জিনিস পরিষ্কার যে তোকে কোনটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। তো চলো এবার আমরা কি লিমিট রিলেটেড কয়েকটা অঙ্ক করব, বিভিন্ন টাইপের অঙ্ক করব। Okay, problem 1. Problem 1 কি বলছে দেখ, so that both repeated limit of f of xy where f of xy upon x square plus y square x comma y is not equal to 0 and 0 if xy equal to 0. I think it is clear. Function at the origin exist, এদিকে কি বললো রিপিটেড লিমিটে এক্সিস্ট করবে,
বাট ডবল লিমিট, সাইমালটেনিয়াস লিমিটটাকে আমরা ডবল লিমিটও বলি, ডবল লিমিট বা সেকেন্ড লিমিট ডাজ নট এক্সিস্ট। আশা করি জিনিসটা বোঝা গেছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো, এই রিপিটেড লিমিটটা আমরা কী করে বের করবো সেটা একটু দেখে নিই। আমরা রিপিটেড লিমিটটা কী করে বের করবো, দেখ সলিউশন দেখ, একটা সলিউশন দেখ, বুঝে গেলে সব পারবি। গিভেন দ্যাট f of xy equal to what, f of xy equal to xy upon x square plus y square 0 and 0, sorry, x comma y is not equal to 0 comma 0 and x comma y when y 0 comma 0. I think it is clear to function ta. Now limit x tends to 0 f of xy equal to what? Actually this is equal to limit x tends to 0 xy upon x square plus y square. This should be 0 because y not equal to 0 and y is a constant term. Okay, this is 0. So then follow করব, limit y tends to 0, limit x tends to 0 f of xy equal to what? 0 because this term is also 0, and limit y tends to 0 f of xy equal to limit y tends to 0, sorry, xy upon x square plus y square. This will be 0, also 0, and y is x is a constant. So this, so limit x tends to 0, limit y tends to 0 f of xy is equals to what? 0. দেখ এই যে দুটো ভ্যালু এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল, তাহলে দুটো যে রিপিটেড ভ্যালু, মানে সো আমরা কি বলতে পারি, সো বোথ repeated limit exist and equal to 0 but now limit x y tends to 0 0 f of xy is equals to limit x y tends to 0 0 f of this x square plus y square. তো এই টাইপের অঙ্ক, এটাকে আমরা সিঙ্গেল লিমিট করার জন্য আমরা কি করি, দেখি ওয়াইটাকে কেমন করে, দেখ ওয়াইটাকে আমরা mx পুট করে নিই। আমরা এই যে গ্রাফটাকে আমরা কি করি না, এখানে লিখি আমরা এরকম অ্যাপ্রোচিং, এখানে লিখি, আচ্ছা আমরা কি অ্যাপ্রোচ করব, অ্যাপ্রোচিং পাশে লেখাটা ঠিক হবে, এই জায়গাটা approaching the origin curve y equal to mx, okay, where m being a parameter and as x tends to 0 y tends to 0. I think it is clear, x tends to 0 y tends to 0. So এখানে জাস্ট বসিয়ে দেবো, তো লিমিট x tends to 0 x into mx by x square plus y square, সরি এটাকে আমি কী করবো, m square
এক্স স্কোয়ার। তো এখান থেকে কী পাবো, লিমিট এক্স টেন্স টু 0, এক্স এক্স কেটে যাবে, তাহলে এম আপন 1 প্লাস এম স্কোয়ার, দ্যাট উইল বি এম আপন 1 প্লাস এম স্কোয়ার। তো দেখ এমটা হচ্ছে প্যারামিটার ছিল, হুইচ দেখ এটা কি এক্সিস্ট করবে, হুইচ ইজ ডিফারেন্ট দিস লিমিট, হুইচ অতএব হুইচ ইজ ডিফারেন্ট ফর different values of m, so limit x comma y tends to 0 0 f of xy does not exist. I think এফডি সবার কাছে ক্লিয়ার। যে অঙ্কটা আমরা কি দেখলাম, অঙ্কটাকে দেখলাম এটাই যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে। পরীক্ষায় এত লিখে লিখে করতে হবে না, আমি একটা অঙ্ক ফার্স্টে যে অঙ্কটা সেই জন্য এত কিছু লিখে লিখে করালাম। তো সেকেন্ড যে অঙ্কগুলো হবে ডিরেক্ট এত লিখবো না সেকেন্ড অঙ্কগুলোতে। তো এখানে দেখতে পাচ্ছিস যে এই জিনিসগুলো, তো রিপিটেড লিমিটটা দুটোর কিন্তু রিপিটেড লিমিট এক্সিস্ট করছে, বাট ইকুয়াল বাট নট, মানে এই লিমিটটা এক্সিস্ট করছে না। কেননা এম এর রিফারেন্স ভ্যালু, এমটা কি, এমটা হচ্ছে প্যারামিটার, তাহলে এম এর বিভিন্ন ভ্যালুর জন্য কার্ভটা বিভিন্ন হবে, তাহলে এখানে কার্ভটা কিন্তু বিভিন্ন হতে পারে। তো সেই জন্য কিন্তু এই লিমিটটা এক্সিস্ট করে না, কারণ আমরা জানি কি লিমিট ইউনিক হয়, সেই জন্য কিন্তু লিমিট এক্সিস্ট করবে না এই ক্ষেত্রে। লিমিট আমরা জানি কি লিমিট ইউনিক, বাট এক্ষেত্রে কী হচ্ছে, লিমিট ইউনিক হচ্ছে না। ফর ডিফারেন্ট ভ্যালু অফ এক্স লিমিট ক্যান বি এনিথিং, সো দিস লিমিট ডাজন্ট এক্সিস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে সো দ্যাট অঙ্কটা দেখ, সাপোজ আমি আর লিখলাম না, জাস্ট ফাংশনটা লিখছি। ফাংশনটা সাপোজ যেমন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই upon root under x square plus y square, when x y is not equal to 0 0 0, when x y equal to 0 0. I think it is clear to everyone. এবার বোঝা গেছে কথাটা। এবার এর রিপিটেড লিমিট নিকালো, সলিউশন কোথায় না 0 0 পয়েন্ট, তাই তো। তো 0 0 পয়েন্টে যদি রিপিটেড লিমিটটা বার করলে কী পাই দেখ, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, আমরা এটাকে আমরা রিপিটেড লিমিট বুঝি, এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই, এটা বের করবো কী হয় দেখবো। ফার্স্ট এটা বের করবো একবার, 2 নম্বর লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 বের করবো দুটো ভ্যালু। ওকে, দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে, মানে দুটো যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে। ওকে, বলতে পারি এই হচ্ছে কাজ, যে রিপিটেড লিমিটের বছরে মনে হচ্ছে কোয়েশ্চেন পড়েছে যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে কিনা চেক করতে বলেছে। এই টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আছে, বারবার বলছি এই টাইপের কোয়েশ্চেন এবছর এসেছিল। ওকে, রিপিটেড লিমিট। তো পরের দিন মানে নেক্সট লেকচারে আমরা মানে আরও কয়েকটা এক্সাম্পল দেখব লিমিট রিলেটেড, লিমিটের। এখন মানে আমরা এত এক্সাম্পল করব না ট্রু ভেরিয়েবলের, তো মানে 90% কোয়েশ্চেন এই রিলেটেড আসবে। তো আজকের আমরা যে থিওরি যেগুলো আমি বলেছি সেগুলো হচ্ছে লিমিটের বেসিক জিনিস, বারবার বলছি সেই বেসিক জিনিসটা খেয়াল রাখ। বেসিক জিনিসটা যদি তুই করতে পারিস তো বাকি সব ইজি হয়ে যাবে, বাকি সব কিন্তু ইজি হয়ে যাবে। যদি বেসিক জিনিস না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এর কী হবে, দুটোই সব জিরোই হবে, অ্যান্সার কী হবে না জিরো হবে। দেখতেই পাচ্ছি সেম প্রসেস যদি ফলো করি তাহলে জিরো হয়ে যাবে।
দেখ কোশ্চেন নাম্বার 3, সাপোজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এমন একটা ফাংশন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ওয়াই আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই not equal to 0 0 and 0 when xy equal to 0 0. I think it is clear. So এখানে আমি যদি সাইমালটেনিয়াস লিমিট বার করি লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 এই লিমিট সাইমালটেনিয়াস লিমিট আমাকে চেক করতে লিমিট এক্সিস্ট করছে কিনা জাস্ট এইটুকুই বলেছে লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা চেক করা এফ অফ এক্স ওয়াই তো এটা লিখতে পারি লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 টেন্ডস টু 0 0 এফ অফ এক্স ওয়াই এখানে কী দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার। সো একটা জিনিস বুঝ এখানে যে কার্ভটা আমাকে অ্যাপ্রোচ করতে হবে অ্যাপ্রোচিং দ্য কার্ভ যে কার্ভটা আমাকে নিতে হবে ওয়াই ইকুয়াল টু কী নিতে হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এই কার্ভটা নিতে হবে। এই কার্ভটা যদি আমি নিই দেখ কার্ভটা কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে লজিক সেম আছে শুধু পাওয়ারটা চেঞ্জ হচ্ছে তাহলে কী হচ্ছে এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তো এখান থেকে কী পাবো লিমিট এক্স টেন্ডস টু 0 এম আপন 1 প্লাস এম স্কোয়ার সো এম বাই 1 প্লাস এম স্কোয়ার। তো ডিফারেন্স ভ্যালু অফ এম আমরা ভ্যালু পাবো তার মানে কী বলবো এমপ্লয় করবে কি লিমিট ডাজ নট এক্সিস্ট তাই তো লিমিট ডাজ নট এক্সিস্ট এটা কি ইমপ্লাই করবে যে লিমিটটা এক্সিস্ট করবে না। তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে যে এই ফাংশনটা দিয়ে দিল যে 0 0 পয়েন্টের লিমিটটা ফাইন্ড আউট করে দেখো যে লিমিট এক্সিস্ট করছে কিনা লিমিট শুধু একটা জিনিস মনে রাখতে হবে এই যে কার্ভটা সেম আছে শুধু পাওয়ার ডিগ্রিটা চেঞ্জ হয়েছে তো বারবার বলছি আমরা মানে সিকোয়েন্স সিরিজ যেমন কমপ্লিট করেছি এটাও আমরা একটা মানে কমপ্লিট করে নেব আর যা কিছু আমি পড়াচ্ছি সেই তার মধ্যেই কিন্তু কোয়েশ্চেন আসবে আর বারবার বলছি যারা পড়ছে ভালো করে পড় ওকে কোয়েশ্চেন এর মধ্যেই আসবে মানে 2 ভেরিয়েবল যা কিছু আমি করাচ্ছি তার মধ্যেই কোয়েশ্চেন আসবে এইটা এই মানে এই কনসেপ্ট ইউজ করেই কোয়েশ্চেন আসবে এর বাইরে একটা কনসেপ্ট তো কিন্তু ইউজ করতে হবে না। এবছর আমি দেখেছি যে রিপিটেড লিমিট অ্যাকচুয়ালি ইন জেনারেল হয় না মানে যেহেতু সিলেবাসে এখানে নেই অ্যাকচুয়ালি লিমিট আছে বাট রিপিটেড লিমিট এই টাইপের কোয়েশ্চেন আসেনি বাট এবছর আমি দেখেছি যে রিপিটেড লিমিট থেকে কোয়েশ্চেন এসছে তো সেই জন্য বলছি যে রিপিটেড লিমিটটা সেই জন্য আমি পড়িয়ে দিলাম তো এগুলো জরুরি ওকে চল ভালো থাক এবং ভালো করে সবাই পড় ঠিক আছে চলো।